কহর দরিয়াখ্যাত গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে আগামী শুক্রবার ফজরের আহ্বানের মধ্য দিয়েই শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারের বিশ্ব ইজতেমা ৩টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশের অর্থাৎ ঢাকার আংশিক সহ দেশের ৪১টি জেলার মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করবে। দ্বিতীয় যে ভাগ রয়েছে সেই ভাগে ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ইজতেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢালাওভাবে সাজানো হয়েছে এবং মাঠ প্রস্তুত হয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে আমাদের আয়োজক কমিটিরা। আপনাদেরকে জানিয়ে রাখবো এবারের বিশ্ব ইজতেমাটি একটু ব্যতিক্রম, অর্থাৎ ৩টি পর্বে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব এবং ২ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের যে প্রথম ধাপ সেটি কিন্তু শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে আয়োজকরা। এরপরই ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে শুরু হয়, ৫ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমা আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়েই ২০২৫ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা। তবে প্রথম পর্বে যে ২টি ধাপে ইজতেমা এবার অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা মুরব্বীদের সাথে কথা বলেছি, আয়োজকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দান, যে ১৬০ একরের যে জায়গা, সেই জায়গায় যে আগত মুসল্লিরা হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা আসে, তাদের কিন্তু ছাদ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়। এটি যেন সমস্যা না হয় সেটির জন্য কিন্তু ২টি ভাগে ভাগ করা আছে। আমাদের সাথে একজন মুসল্লি রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে আপনি কোথা থেকে এসেছেন, কবে এসেছেন, কি অবস্থা দেখছেন? আমি আসছি বীরগঞ্জ থেকে। আর অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আশাবাদ করি যে যত মানুষ আসবে এখানে সবাই যেন আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত হয়, এটাই আশাবাদ। আর সবার কাছে দোয়া চাই যেন এই মজমা যেন আরো বেশি বেশি যেন বাড়তে থাকে সামনে, এটাই আশা আমার। কতজন আসছেন আপনারা? আমরা আসছি ২৫ জনের মতো আর কি। ২৫ জনের একটা মল নেমেছে। একজন। যে ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন তারা আসলে ২৫ জনের একটি দল নিয়ে কিন্তু যে তারা এখানে এসেছে। সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয় সেটি কিন্তু চাচ্ছে সাধারণ মানুষ, এলাকাবাসী এবং মুসল্লিরা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবেই ঢালাওভাবে সাজানো হয়েছে। অলরেডি গতকাল থেকে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। তারা ট্রাক পিকআপ সহ যানবাহনে, ব্যক্তিগত যানবাহনে তারা এই ময়দানে অবস্থান করছে এবং তাদের যে খিত্তা, নির্দিষ্ট খিত্তা ভাগ করা রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছে। এই ছিল টঙ্গীর যে ইজতেমা ময়দান, সেটি থেকে রেজাউল করিম, গাজীপুর। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।